যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, ইরানের পর্যবেক্ষণগুলো পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়া হবে। এজন্য পাকিস্তানি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই বৈঠক মূলত যুদ্ধ বন্ধ এবং আঞ্চলিক শান্তি পুনরুদ্ধারে পাকিস্তানের চলমান মধ্যস্থতা ও প্রচেষ্টার অংশ হিসেবে অনুষ্ঠিত হবে। এদিকে যুদ্ধবিরতি সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। তিনি বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপের ক্ষেত্রে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণের কিছু সম্ভাবনা দেখতে পাচ্ছে ট্রাম্প প্রশাসন। এই সম্ভাবনা নিয়ে আলোচনা করতেই কুশনার ও উইটকফ ইসলামাবাদ যাচ্ছেন। এই অবস্থায় জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি স্বাক্ষর হলে ইউরোপের দেশগুলো তেহরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে পারে। শুক্রবার সাইপ্রাসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে যোগ দিয়ে তিনি এই ইঙ্গিত দেন। ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে ইউরোপীয় নেতাদের সমর্থন আছে উল্লেখ করে মার্চ বলেন, ইউরোপের নেতারা তেহরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিরোধিতা করেননি। এ ধরনের পদক্ষেপ আলোচনা প্রক্রিয়াকে আরও সামনে এগিয়ে নিতে পারে। বিশ্লেষকরা বলছেন, জার্মান চ্যান্সেলরের এমন মন্তব্য নির্দেশ করে ইরান ইস্যুতে কূটনীতিতে ইউরোপীয়রাও যুক্ত হতে চায়। এক্ষেত্রে নিষেধাজ্ঞার বিষয়টি যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশকে চুক্তিতে সম্মত করার টুল হিসেবে ব্যবহার করতে পারে ইউরোপীয়রা। আফজাল হুসাইন, এশিয়া পোস্ট।